আপনার যৌন ক্ষমতা যদি আপনি বাড়াতে চান, তাহলে যেই জিনিসটার প্রতি আপনার ফোকাস দিতে হবে, আপনার টেস্টোস্টেরনের মাত্রাটা ঠিক রাখতে হবে। কিছু খাবার আছে যেগুলো আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন কমায় দেয়। মেয়েদের পর যদি 34 এর পর চলে যায়, তখন যে বাচ্চাটা হয়, সেটা বিকলাঙ্গ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। মনে রাখবেন, একটা পুরুষ মানুষ মানেই হচ্ছে টেস্টোস্টেরনের আধিক্য থাকে। অর্থাৎ আপনার শরীরে যদি টেস্টোস্টেরনের ঘাটতি থাকে, শুধু যৌন জীবন না, আপনার অনেক ধরনের সমস্যা দেখা দেবে। তাহলে চিন্তা করেন যে আপনার সেক্সুয়াল লাইফ যদি আপনি ভালো করতে চান, তাহলে এই জায়গাতে ফোকাস করতে হবে। অর্থাৎ আপনার টেস্টোস্টেরনের মাত্রাটা ঠিক রাখতে হবে। টেস্টোস্টেরনের মাত্রা যদি ঠিক না থাকে, আপনি দুশ্চিন্তায় ভুগবেন, টেনশন কাজ করবে, আপনার ভিতরে ঝিমঝিমানি কাজ করবে বা দুর্বল লাগা কাজ করবে। এটার একটা কারণ হচ্ছে আপনি সেক্সুয়ালি প্রপারলি ফাংশন করতে পারবেন না। কারণ আপনার সাইকোলজিক্যাল স্ট্রেস এটা খুবই গুরুত্বপূর্ণ, যে যারা অতিরিক্ত টেনশন করে ভয়ের কারণে ঠিকমতো সেক্সুয়াল ফাংশন করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার টেস্টোস্টেরনটা কীভাবে বাড়াবো? টেস্টোস্টেরন বাড়ানোর ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, সাধারণ অবস্থা 30-35 বছরের পরে পুরুষ মানুষের টেস্টোস্টেরন আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্য আপনাকে অবশ্যই 30-35 বছরের আগেই আপনাকে বিয়েটা করে ফেলতে হবে, হেলদি একটা বাচ্চা প্রোডাকশন করার জন্য। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বলা হয়, মেয়েদের পর যদি 34 পর চলে যায়, তখন যে বাচ্চাটা হয়, সেটা বিকলাঙ্গ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, বা ডাউন সিনড্রোম বলা হয়। বাচ্চার নানান রকম মানসিক সমস্যা দেখা দেয়, শারীরিক সমস্যাও দেখা দেয়। এরপরে স্ট্রেস খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত স্ট্রেস আপনার যৌন জীবনকে আস্তে আস্তে নষ্টর দিকে নিয়ে যায়। মনে রাখবেন, স্ট্রেস যদি আপনি বেশি থাকেন, আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি ঠিকমতো করতে পারবেন না। এরপর যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত পরিমাণে ঘুম। ঘুম যদি পর্যাপ্ত পরিমাণে না হয়, আপনার হরমোনের ব্যালেন্সটা ঠিক থাকবে না। আর যখন ঘুম পর্যাপ্ত পরিমাণে না হওয়ার কারণে হরমোনের ব্যালেন্স ঠিক থাকবে না, তখন আপনার সেক্সুয়াল লাইফটা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে সহবাস করতে পারবেন না। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটু আগেও বলেছি অন্য ভিডিওতে, সেটা হচ্ছে খাবার। কিছু খাবার আছে যেগুলো আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন কমায় দেয়, কিছু খাবার আছে যেগুলো আপনার টেস্টোস্টেরনকে বাড়ায় দেয়। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে যেগুলো কমায় দেয় সেগুলো বাদ দিতে হবে, যেগুলো বাড়ায় দেয় সেগুলো খাইতে হবে। নাম্বার 1, ধূমপান আপনার টেস্টোস্টেরনের উপর মারাত্মক প্রভাব ফেলে। নাম্বার 2, অ্যালকোহল, খুবই খারাপ। অতিরিক্ত পরিমাণে চিনি জাতীয় খাবার, এটা হচ্ছে নাম্বার 3। অতিরিক্ত চিনি, অতিরিক্ত গ্লুকোজ জাতীয় খাবার আপনাকে খাওয়া অ্যাভয়েড করতে হবে। এবং একই সাথে অতিরিক্ত চর্বি, যেমন বিরিয়ানি, ফাস্টফুড, এগুলা শুধুমাত্র যে যৌন জীবনের জন্য ক্ষতিকর সেটা না, আপনার শারীরিক গঠনের জন্য বা আপনার শরীরের জন্য, অন্যান্য অঙ্গের জন্য এটা ক্ষতিকর। তাহলে কি খাবেন? নাম্বার 1, প্রত্যেক দিন কিছু না কিছু পরিমাণে শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন কিছু পরিমাণে কিশমিশ খাওয়ার জন্য, কিছু পরিমাণে মধু খাওয়ার জন্য, কিছু পরিমাণে বাদাম খাওয়ার জন্য, এবং হেলদি খাবার খাওয়ার জন্য, প্রোটিনযুক্ত খাবার খাওয়ার জন্য। এই খাবারগুলা আপনার শরীরের জন্য যেমন ভালো, আপনার টেস্টোস্টেরন প্রোডাকশনের জন্য তেমন ভালো। আর যখন আপনার টেস্টোস্টেরনের মাত্রাটা ঠিক থাকবে, আপনার যৌন জীবনটা অনেক বেশি সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।